আমার হাতে এখন একটি দেখতে পাচ্ছেন ভিভো Y11 একটি স্মার্টফোন। সো এই স্মার্টফোনটি হাত থেকে পড়ে একবারে অফ হয়ে গেছে এবং কোথায় সমস্যা হয়েছে এবং কিভাবে সমাধান করতে হয় স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি কমপ্লিট দেখুন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। দেখুন, আমি সর্বপ্রথম এখানে স্মার্ট চার্জার দিয়ে আপনাদেরকে চেক করে দেখাই কত এম্পিয়ার নিচ্ছে ফোনটি। ওকে, দেখুন এখানে ১ নাম্বার পোর্টে আমি কিন্তু একটা কেবলে লাগাইছি। দেখুন 0.6 এম্পিয়ার নিচ্ছে। 0.6 এম্পিয়ার কিন্তু সেটটি নিচ্ছে এবং এই এম্পিয়ার নেওয়ার পর কিন্তু কোনো রকম ডিসপ্লেতে আলো নাই। দেখুন কোনো রকম লেখাও নেই, আলো নেই, দেখতে পাচ্ছেন। হাত থেকে পড়ে যাওয়ার পর কিন্তু সেটটি অফ হয়ে গেছে। এম্পিয়ার নিচ্ছে 0.6। সো ভিডিওটি ফুল দেখলে আপনি বুঝতে পারবেন এটা কিভাবে সমাধান হচ্ছে। এখনো কিন্তু কোনো রকম আলো গ্রাফিক্স কিছু আসে নাই। আমি এখান থেকে ফোনটা প্রথমে ডিসেম্বলি করে নিতে হবে যেহেতু। সো এই ফোনটা রিপেয়ার করতে হবে যেহেতু 0.6 এম্পিয়ার কোনো কিছু বোঝা যাচ্ছে না। আমাদেরকে এখন ফোনটি ডিসেম্বলি করে আমাদেরকে মাদারবোর্ডে চেক করতে হবে মাদারবোর্ডটি শর্ট হয়ে গেছে কিনা এবং ব্যাটারিতে চার্জ আছে কিনা, এগুলো স্টেপ বাই স্টেপ আমরা চেক করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সো প্রথমে আমাদেরকে এই সেটটি ডিসেম্বলি করে নিতে হবে। আমি ডিসেম্বলি করে নিচ্ছি এবং মাঝে মাঝে কিন্তু এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হবে। আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আপনারা এই ভিডিওটি যদি দেখেন তাহলে স্টেপ বাই স্টেপ অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। আর যারা নতুন এসেছেন এই পেজে অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর ভিডিওতে একটা করে লাইক দিবেন। সো এরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন আপলোড করে থাকি এই চ্যানেলে। যারা নতুন এসেছেন অবশ্যই পেজটি ফলো করুন, যারা আগে থেকে ফলো করছেন অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিবেন। এখানে ফোনটি ডিসেম্বলির করার জন্য এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমি ব্যাকসেলটি কিন্তু খুলে নিয়েছি। তারপরে এখানে একটা ফিঙ্গারপ্রিন্টের লাইন আছে, ফিঙ্গারপ্রিন্টের লাইনটা এখানে খুলে নিতে হবে সকেটটি, না হলে ফিঙ্গারপ্রিন্টের রেবনটা ছিঁড়ে যেতে পারে। সো এটা খুলে দিলাম। এরপরে এখানে আমাদের যে কাজটি করতে হবে, এখানে কয়েকটি স্ক্রুড্রাইভার আছে। সো স্ক্রুড্রাইভারগুলো আলাদা করে নিতে হবে, এক এক করে এগুলো খুলে নিতে হবে। ওকে, আমি স্ক্রুড্রাইভারটা দিয়ে এখানে নাটগুলো খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমরা চেক করব স্টেপ বাই স্টেপ আসলে সমস্যাটা কোথা থেকে হয়েছে এবং 0.6 এম্পিয়ার কেন নিচ্ছে এবং ডিসপ্লেতে কেন আলো আসতেছে না বা লেখা আসতেছে না, এটাও আমরা দেখব। দেখুন এখানে ফোনটি অলরেডি খোলার শেষের দিকে। এরপরে আমাদের যে কাজটি থাকবে, সর্বপ্রথম আমরা ব্যাটারিটি একটু পরিমাপ করব। মিনিমাম ব্যাটারিতে চার্জ থাকতে হবে। একটি ফোন যদি অন হয় তাহলে চার্জ মিনিমাম কিন্তু আমাদের থাকতে হবে 3.6 থেকে 3.7 চার্জ লাগবে। একটি ফোন অন হইতে গেলে আমাদের ব্যাটারিতে মিনিমাম চার্জ কিন্তু এটা লাগবে। সো এখন ব্যাটারিটি আপনাদেরকে মাপ করে দেখাচ্ছি, পরিমাপ করে আমাদের ব্যাটারিতে কীরকম চার্জ আছে। দেখুন 4.2, এখানে কিন্তু 4.2 চার্জ যদি ব্যাটারিতে নাও থাকে 75 থেকে 80% চার্জ আছে, তবু কিন্তু সেটটি রান হচ্ছে না এবং গ্রাফিক্সও দেখা যাচ্ছে না। এরপরে আমরা যে কাজটি করব, এই মাদারবোর্ডটি শর্ট হয়েছে কিনা সেটা আমরা ব্যাটারি কানেক্টর থেকে আমরা মাপ দিয়ে একটু চেক করে দেখব আসলে ফোনটি শর্ট হয়েছে কিনা। দেখুন এখানে আমাদের যে ভ্যালুটা পাওয়ার কথা সেটা আমরা মানটা ঠিকঠাকই পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাদারবোর্ড অল ওকে, মাদারবোর্ডে কিন্তু কোনো রকম শর্ট দেখাচ্ছে না। বোর্ডটি যে শর্ট হয়েছে সেটাও কিন্তু আমরা পাচ্ছি না। এরপরে আমরা যে কাজটি করব, নতুন একটি ডিসপ্লে আমরা এখান থেকে বসিয়ে চেক করে দেখব আসলে আমাদের কি ডিসপ্লেটি খারাপ হয়েছে না মাদারবোর্ডের এনাদার ইস্যু আছে। সো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারি কানেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যখনই আমি পাওয়ার সুইচে চাপ দিলাম, দেখুন সেটে যে অন হয়েছে এবং লেখাটাও কিন্তু চলে এসেছে। আমরা যেটা বুঝতে পারলাম এই সেটটির আমাদের ডিসপ্লেটি নষ্ট হয়ে গেছে এবং এখানে ডিসপ্লেটি রিপ্লেস করে দিলে আমাদের সেটটি ওকে হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লেটি এখান থেকে সেটে ফিটিং করে দিচ্ছি এবং সবকিছু ফিটিং করে দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমাদের সমস্যাটা সমাধান হলো কি না বা হয়েছে কিনা। দেখুন আমি সবকিছু এখানে ফিটিং করলাম। ফিটিং করার পর এখান থেকে সিম্পলিটি লাগিয়ে দিচ্ছি। সিম্পলিটি লাগার পর দেখতে পাচ্ছেন আমাদের লেখা চলে এসেছে, আমাদের সমস্যার সমাধান, এবং দেখতে পাচ্ছেন গ্রাফিক্সে চলে এসেছে। আমাদের সমস্যা ছিল ডিসপ্লে। সো যারা পেজটি এখনো ফলো করেনি অবশ্যই পেজটি ফলো করে দিন।